জয়পুরহাট জেলার পুরানাপোল রেলগেট এলাকায় অবস্থিত আরবিএম ইটভাটা থেকে নির্গত গ্যাসে আশেপাশে শতাধিক বিঘা জমির ধান ও অন্যান্য ফসল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের দাবি, ইটভাটার গ্যাসের ফলে পাতা ঝলসে গেছে, ফলন থমকে গেছে এবং অনেক ক্ষেত্রেই ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ইটভাটা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ এনে বলেছেন, কোনো রকম সতর্কতামূলক ব্যবস্থা না নিয়ে ইটভাটা চালানো হচ্ছে। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এই ভাটায় ৩-৪ বছর থেকে আমাদের প্রচুর ক্ষতি করতেছে। ধান মারে, ধান পুড়ে যায়, গ্যাস যায়, আমাদের ২,০০০-৩,০০০ টাকা দিয়ে আপুস করে করেছি, ফলা পারছি না, খায় না খায় খানা ভাত করেছি, এখন কি খায় মানুষ করবো? আমাদের কোনো যাওয়ার গতি নাই, আমাদের ঋণগ্রস্ত হয়, আমরা ৭,০০০ টাকা দিতে পারিনি, ১০,০০০ টাকা দিতে পারিনি, সম্পূর্ণ বাকি আবাদ করে আমরা বিপাকে পড়ে গেছি, আমাদের ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই নবী হাজির ভাটার হাওয়া ছেড়ে দিয়ে আমাদের বিঘা জমি নষ্ট হয়ে গেছে। কৃষকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কর্তৃপক্ষ। যে রেলগেটের সামনে লাগানো ভাটা, এই ভাটা কিভাবে চলে? সে লেবু হাজির ভাটা প্রত্যেকবারই ক্ষতি করে কৃষকের। আমি চাই এই ভাটাগুলো যেন অবৈধ যেগুলো ভাটা, সেগুলো যেন সরকার তদন্ত করে বন্ধ করার একটা ব্যবস্থা করে। এখন ধানের যে স্টেজ, হেডিং এবং ফ্লাওয়ারিং স্টেজ, এখন ফুল ফুটতেছে। এই সময় জমিতে পানি থাকার কথা ছিল, সেই পানিটাও আমরা দেখতে পাচ্ছি না জমিতে। কোনো জমিতেই স্ট্যান্ডিং পানি থাকতে হবে 2 সেন্টিমিটার করে, 2 ইঞ্চি করে, 2 থেকে 3 ইঞ্চি পানি থাকতে হবে, সেটাও নেই এখন। আর হচ্ছে যে এই যে ভাটার তাপটা, সেটাও যোগ হয়েছে, এতে করে আসলে ফসলটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্তই হবে বলে মনে হচ্ছে। লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলে ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। এটি আমরা পরিবেশ দপ্তরের প্রতিবেদনের মাধ্যমে খতিয়ে দেখছি, না থাকলে আমরা ব্যবস্থা নেব। দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধান না করলে তাদের জীবন ও জীবিকা চরম সংকটে পড়বে, এমনটাই দাবি ভুক্তভোগী কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।